বন্ধুর ছবি ব্যবহার করে ফেক ফেসবুক প্রোফাইল চালানোর প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। অভিযোগ, বন্ধু ও তার বাবার মারধরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার মির্দাতপুর চৌকির অন্তর্গত সাহেবনগর এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম সোহেল। অভিযুক্ত তার বন্ধু আমরাজ এবং তার বাবা শেখ ফিজুর। সোহেলের পরিবারবর্গের অভিযোগ, সোহেল ও আমরাজ দুজনেই সাহেবনগর হাই স্কুলে পড়াশোনা করত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে আমরাজ সোহেলের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল তৈরি করে। ওই ফেক প্রোফাইল থেকে গ্রামের একাধিক মেয়েকে অশালীন ও আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়টি জানতে পেরে গত রবিবার সোহেল আমরাজের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়। অভিযোগ, প্রতিবাদের জেরেই আমরাজ ও তার বাবা শেখ ফিজুর একসঙ্গে লাঠি ও বাঁশ দিয়ে সোহেলকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হয় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য সোহেলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। মৃতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওর মা আর দাদিকে নিয়ে যাচ্ছিল ওর কাছে, কেন তুই এসব করবি, কি করবি? ওই অ্যাকাউন্টে ওর ডিপি লাগিয়ে মেয়েদেরকে মেসেজ করছিল। কে মেসেজ করছো? ওই আমরা ফিজুরের বেটা। আচ্ছা, তো ওইটা যে এর দাদিকে ওর মাকে নিয়ে গেল, কে নিয়ে গেছিল? এই সোহেল যা মৃত্যু হলো, হ্যাঁ, ও নিয়ে গেল। তো ওখানে যেতেও দিল না, আর পিছন দিয়ে এসে আর বাঁশ নিয়ে মারলো। আমি তো দৌড়ে গেলাম, তো ওকে বলছি কি ছাড় ছাড়, তবে লাঠি চালাচ্ছে, পড়ে গেছে তবে লাঠি চালাচ্ছে। কে মারছিল? ওটা আমরা মারছিল। হ্যাঁ, আমরা আমরা বলবো কি নিয়ে যাও মানিকচক ডাক্তারদের কাছে, তো আর ইট নিয়ে আসলো ফিজুরটা। ফিজুলটা কে হলো? ওর বাবা হলো। আচ্ছা, ইন্দি মারধর করলো? হ্যাঁ, মারধর করলো। আচ্ছা, ও যদি ওই আমার মামার ছেলে যদি থাকতো না, তো আমারটা এটা বেদাতে বের করে দিত। মানে এটা ইট নিয়ে মারধর শুধু বারণ করে? ওইটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট এই যে মেসেজ করেছিল। হ্যাঁ, কি মেসেজ? ওই বারণ করেছিল ব্যবহার করতে, সেই জন্য? ওর জন্য ওর মাকে আর ওর দাদিকে নিয়ে গেছিল, কেন তুই এমনি করবি। মানে আমরা সোহেলের ছবি মেয়েদেরকে ওই আই লাভ ইউ এসব কিছু কিছু লিখে, অশ্লীল ভাষায় মেসেজ? হ্যাঁ, কে খারাপ করবে? খারাপ। ওর পিছনের বাড়ি, ওর পিছনে তো বড় মেয়ে আছে, ও বলছে কি ওকে আসতে দে ওর নানির বাড়ি থেকে, হুমকি দিচ্ছিল। কাকে? এই সোহেলকে? হ্যাঁ, সোহেলকে। তো সোহেল তো জানছে না কি আমাকে হুমকি দিচ্ছে। আমরা ফোন করে বলছি কি সোহেল তুই আসবি তো বাড়িতে, তোকে ই করবে ও করবে, গাল দিবে, আসবে তোর বাড়ি। কতদিন ধরে এই সোহেলের অ্যাকাউন্ট আমরা চালাচ্ছিল? হয়ে গেল 1-1.5 মাস। সময় থেকে? হ্যাঁ, আর তখন থেকে জানতে পারি না কি ও চালাচ্ছে, জানছি কে চালাচ্ছে না। তো ওই দিন 22 তারিখে ওকে ওইটা অ্যাকাউন্টে ফোন লাগালো, তো আমরা আজ উঠালো। তারপরে বুঝতে হ্যাঁ, তারপরে বললে কি ওর দাদিকে ফোন করলো আর ওর মাকে কি চল যাও ওর কাছে যাবো। যাওয়ার ওখানে কিছু বলা হয়নি, আর লাঠি চালিয়ে গেল। আজকে কি ওর শুনতে- বাবা ওর মা আর আমরা লাঠি বের করে রেখেছিল। আজকে কি হলো? আজকে কি আজকে শুনতে ওর মৃত্যু হলো। মারা গেল? হ্যাঁ, একমাত্র কি মারধর করার নেই মৃত্যু হলো? হ্যাঁ, হ্যাঁ, এখানে মেরে দিল না বাঁশ দিয়ে। পড়াশোনা কত দূর ছিল সোহেল? এখানকার মাধ্যমিক। দুজনেই তো বন্ধু, হ্যাঁ, আমিও তো ওর বন্ধু আছি। ক্লাসমেট। হ্যাঁ, কোন স্কুলে? হাই স্কুল। তোমার নাম কি? তোমার নাম? সিমরান হোসেন। ঘটনাটা মানে সামনে মারপিটে আমি ছিলাম না, জিয়লদারে বউ ছিল, ওরা থানাতে এখন আছে, এখন ও নাই। কি হয়েছিল? ঘটনা কি শুনেছেন? ঘটনা মোবাইল নিয়ে হয়েছিল, ওই ফেসবুক নিয়ে। এবার ওই ওর আইডি ওই ছেলেটা চালাতো, এর নামে। কে চালাতো? কার আইডি? ওই সোহেলের আইডি আমরা চালাতো। আচ্ছা, এবার ওই মেয়েরাকে ফোন টোন করছে ওর আইডি থেকে। কে ফোন করতো? ওই ছেলেটা কে? এর আইডি থেকে। আমরা চালাচ্ছে যখন ছবিটা, তো এই ওর নানির বাড়ি পরীক্ষা দিয়ে চলে গিয়েছিল, সেদিন এসছে ওর মাসি নিয়ে। আর ওই আবার রোজার দিনে রোজা খুলে আর গিয়েছিল ওখানে জিজ্ঞাসা করতে কি আমার আইডি তুই কেনে চালাচ্ছিস। ওর মাকে নিয়ে ওর দাদিকে নিয়ে গিয়েছিল, ওখানে নিয়ে গিয়ে ছেলেটা খালি ওখানে গিয়েছে, আর এর পরে মারধর হয়েছে। কে মারধর করেছে? ফিজুর মারধর করেছে, আমরা মারধর করেছে, আর ওর বউ বডিটা উঠাতে দিচ্ছে না, ধরে রেখে নিচ্ছে। কেন মারধরটা করলো? কেন মারধর ওই জিজ্ঞাসা করতে, পূর্বাশাক্তি করতে যে এরকম হয়েছে।
মানে বাধা হ্যাঁ, বন্ধু মিলে আর মা বাবা মিলে কি দিয়ে মারধর করেছে? লাঠি নিয়ে মেরেছে, বাঁশ নিয়ে মেরেছে, লাঠি নিয়ে মেরেছে, কিন্তু ওই বাঁশটা ফেলে দিয়েছিল কোথায়, তা আবার সকালে উঠিয়ে আবার লুকিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে মারধর করলো একমাত্র বাধা দিতে গেছিল সেই জন্য? না, বাধা দিতে না, ওকে জিজ্ঞাসা করতে গিয়েছিল কি আবার আমার আইডিটা তুই বন্ধ করে দিবি, আমার মা বান লাগিয়ে আমাকে গাল দিচ্ছে মেয়েরা, আমার মেসেজে পাঠাচ্ছে তুই আমার আইডিটা চালাবি না, এরই জন্য ছেলেটাকে মর্ডার করে। কবে হয়েছিল এই ঘটনা? এই ঘটনা 22 তারিখ সন্ধ্যাবেলা 7টার সময়। তারপরে কিভাবে উদ্ধার হলো? উদ্ধার কিভাবে, জিয়াউলের ছেলে, দুটা ছেলে আর ওর বউ রমা বিবি, ওরা উদ্ধার করেছে ধরে। এবার বডি আনতে গিয়েছে, যখন রোডে ফেলে দিয়েছে মেরে, তো সিমরান আর এমাম আর রমা বিবি ওরা গিয়েছে যখন ছেলেটাকে আনতে, মানে গ্রামবাসী মিলে, হ্যাঁ গ্রামের লোক যখন আনতে গিয়েছে, তো ওর বউটা বডিটা ছেলেটাকে আনতে দিচ্ছে না, রোটের উপরে ফেলে আছে আর বাঁধনা নিয়ে জল ঢালছে ওর উপর, জল ঢেলে ঢেলে ওর মাথাতে জল ঢালছে। তো এরা যে 3 মা বেটা মিলে বডিটাকে টানছে বাচ্চাটাকে, তো আসতে দিচ্ছে না। তারপরে কি হলো আজকে? আজকে মারা গিয়েছে। কে মারা গেছে? ওই সোহেলটা কলকাতাতে মারা গিয়েছে। এখন কি চাইছেন আপনারা? আমরা মার্ডারের বদলা মার্ডার, ফাঁসি। আচ্ছা, যারা মেরেছিল তারা এখন কোথায়? ওরা ওখানে গিয়েছিল কালকে সঙ্গে করে, মানে ছেলেটার সঙ্গে গিয়েছিল, এখন ওখান থেকে পালিয়ে গিয়েছে। মারা যাওয়ার পরে পালিয়ে গিয়েছে। আর দুটাকে ওই ছোট ওই বন্ধুটাকে আর বন্ধুর মাকে আবার আমরা শুনতে পেলাম, এখন আমাদের লোক থানা গিয়েছে, আমরা শুনতে পেলাম কি দুটাকে ধরে নিয়ে। আপনার নাম? আমার নাম রূপালী বিবি।